তাহলে আজকে হচ্ছে তো কষা কষা মটন। ননদিনী এসে গেছে, আমরা সবাই আজকে কষা কষা মটন খাবো। বানাবে তো? হ্যাঁ, অবশ্যই বানাবো। হ্যাঁ দাদা, চ চ তাড়াতাড়ি বানা, কখন খাবো সেই অপেক্ষায় আছি। দেখো দাদা আদা কুচাতে শুরু করে দিয়েছে, কি সুন্দর করে আদাগুলো কুচিয়ে নিচ্ছে। আমরা অপেক্ষায় বসে আছি হাপিত্তেশ করে, কখন খাবো মটন কষা বলো। হ্যাঁ, খুব খুব এক্সাইটেড আমি, কখন দাদার হাতের মটন কষা খাবো স্পেশালি। সত্যি কথা, বোন এসছে বলে কথা, তাই দাদা স্পেশাল মটন কষা বানাচ্ছে বোনের দেখো জন্য। মিক্সি জারের মধ্যে আদা কুচি পড়ে গেল, এবার রসুন কুচি পড়ছে, তারপর এবার শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে একে একে মিক্সির মধ্যে, বাটির মধ্যে, মিক্সি জারের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এই যে শুকনো লঙ্কা পড়ে গেল, এবার যাবে অল্প একটু জিরে আর গোলমরিচ গুঁড়ো, বাস এবার পেস্ট করে নিয়েছি। আর এই দেখো আমাদের মটনটাও দেখেই তো জিভে জল চলে আসছে। ব্যাস এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি ভিনিগার, তার উপর ওহো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিচ্ছ, বাহ। তারপর একটু সর্ষের তেল যাচ্ছে একটু বেশি করে, আবার একটু টক দই, আহা লবণ স্বাদ মতো দিয়েও এটাকে সুন্দর করে আলতো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে আর একটু বেশি টাইমও রাখতে পারেন, আমাদের আর তর্স হয়েছে না, এই জন্য একটু তাড়াতাড়ি খাবো। ঠিক আছে, তো সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে রাখা হলো ঢাকা দিয়ে। চলো এবার ওদিকে আমরা ততক্ষণ পেঁয়াজটা কেটে নিই। তো 3টে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, এবার পেঁয়াজটার ভালো করে ছাল ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, পেঁয়াজের ছাল ছাড়াতে কেমন লাগে রোদিনী? খুব 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 ভালো, চোখ থেকে জল পড়ে, যেন মনে হচ্ছে কাঁদছি। না কাঁদলেও সবাই কিন্তু তখন ভেবেই নেয় যে আমরা সত্যি সত্যিই কাঁদছি। ও দেখো ওখানে পেঁয়াজের এই যে বোটাটাও ছাড়িয়ে নেওয়া হচ্ছে। জানো এই বোটাটা না খাওয়া ভালো না, এই জন্য দেখো সব ছাড়িয়ে নিচ্ছি। তোমরাও সবাই ছাড়িয়ে নিও, বোটাটা ফেলে দিও ছাড়ানোর সময়। দেখো এবার সুন্দর করে একে একে প্রত্যেকটা পেঁয়াজেরই এরকম ফেলে নেব, ফেলে এবার সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো এইভাবে কুচিয়ে নিচ্ছি চাকু দিয়ে ভালো করে সুন্দর করে। আর এদিকে দেখো আলু কেটে নেওয়া হয়েছে, আলুগুলো সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। ঠিক আছে, আর এদিকে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এই সমস্ত কিছু ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসলো, এবার আমি ম্যারিনেশন করা যে মাটনটা ছিল এটা দাদা দিয়ে দিচ্ছে এখন। আহা আমরা দুজন কিন্তু ওয়েট করছি কখন এটা কষা হবে আর কষা খাবো। ঠিক আছে, তো চলো হলুদ গুঁড়ো পড়লো, লবণ পড়লো, এবার ভালো করে এটা নাড়ানো হচ্ছে। সুন্দর করে বেশ এটা এবার কষবে, একটু টাইম লাগবে কষতে, যত কষাবে না তত বেশি টেস্ট হবে জানো। দেখো দেখো একটু একটু করে কষছে আর কালারগুলো ছাড়ছে। ধনে গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেওয়া হচ্ছে, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। দারুণ করে কষাতে হবে, যত কষাবে তত টেস্ট হবে আর তত সিদ্ধও হবে, সফটও হবে, তেমনি আরও বেশি করে ফ্লেভারটা বেরিয়ে আসবে। তো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখো কালারটা দেখো জাস্ট কি দারুণ লাগছে। ভেজে রাখা আলুগুলো দিয়েও এবার একটু কষিয়ে নেব। তো এরপরে দেখো দেখো কি সুন্দর কষে একটা কালারটা এসছে, দেখো মশলাগুলো একেবারে একদম দারুণভাবে কষে গেছে, কিন্তু দেখো তেল ছেড়ে দিয়েছে, কালারটা জাস্ট দেখো। তো এবার কিন্তু প্রায় হয়ে এসেছে আমাদের মাটনটা। এরকম মুহূর্তে আমরা কি করব, এটাকে তুলে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো আলুগুলোকে আলাদা করে। ঠিক আছে, শুধু মটনগুলোকে নিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী যদি চাও আলাদা করে কাঁচা লঙ্কা দিতে বা লঙ্কার গুঁড়ো দিতে অবশ্যই দিতে পারো সেটা। আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু। তো এটা প্রেসারে সিটি বসিয়ে দিলাম। ঠিক আছে, আরও বেশি সফট হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে প্রেসারে সিটি দিয়ে আহা একদম নরম তুলতুলে হয়ে যাবে। একটু পরিমাণ মতো জলও দিয়ে দিলাম, একদম বেশি নয়। এই দেখো সিটি দেওয়ার পর জাস্ট দেখো, এবারও আমরা ক্ষান্ত হলাম না, এখন আবার কড়াইতে ঢেলে এটাকে ফোটাবো আলুর সাথে। ওহো কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে গো, দারুণ লাগছে, দারুণ দারুণ। চলো 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 সঞ্চিতা, খেতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই তো রেডি। ও ঝটাপট বৌদি, ঝটাপট তাড়াতাড়ি বেড়ে দাও। ওহো টকবক করে ফুটছে,
টানটানা গরম মশলা দেওয়া হয়ে গেছে, রেডি। কি দারুণ লাগছে না সঞ্চিতা? হ্যাঁ একদম, খুব খুব খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে বৌদি। সত্যি। চলো এবার খেতে বসি তাড়াতাড়ি। চলো টুট পারো। দারুণ লাগছে সত্যি, খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই ঠিক আছে? রেসিপিটা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, এবং বানিয়ে আমাদেরকে কমেন্টে বলবেন যে সত্যি কেমন হয়েছে। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, শেয়ার আর কমেন্ট